মাত্র 14,000 টাকায় জোস লেভেলের একটা ডিজাইন, 108 মেগাপিক্সেলের দুর্দান্ত ক্যামেরা কোয়ালিটি, বিগ ব্যাটারি, 90 হার্জ রিফ্রেশ রেটের একটা বড়সড় ডিসপ্লে এবং জোস লেভেলের গেমিং চিপসেটের সাথে দেশের মার্কেটে অফিসিয়ালভাবে আসতে যাচ্ছে আইটেল S24। 16GB র্যাম থাকছে এই ফোনটাতে। আর আজকের ভিডিওতে ফোনটা নিয়ে ডিটেলস কথা বলবো আপনাদের সাথে। বাংলাদেশের মার্কেটে এই ফোনটা কবে কি আসবে, বাংলাদেশের মার্কেটে আসলে দাম কত কি হতে পারে এবং ওভারঅল ফোনটা আপনাকে কতটা ভ্যালু ফর মানি দিবে, এইসব বিষয় নিয়ে বিস্তারিত জানতে পারবেন। সো আর দেরি করব না, শুরু করে দিব আজকের মূল ভিডিও। ফোনটার ব্যাক প্যানেলের ডিজাইনটা বাজেট অনুযায়ী আমার কাছে মনে হয় সবারই পছন্দ হওয়ার মতো। ব্যাক সাইডে একটা সার্কেল ক্যামেরা বাম দেখতে পাবেন, যেটা হলো ফোনটার লেফট সাইডে। 3টা কালার ভেরিয়েন্টে অ্যাভেলেবেল পাবেন ফোনটা। সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকছে। নিচের সাইডে USB Type-C পোর্ট, 3.5 মিলিমিটারের অডিও জ্যাক এবং স্পিকার গ্রিল পাবেন। সামনে ব্যবহার করা হয়েছে একটা মিডল পানসোল কাটিং ডিসপ্লে। ডুয়াল সিম কার্ড স্লটের পাশাপাশি এক্সট্রা মেমোরি কার্ড স্লটও থাকছে। ওভারঅল যদি বলি তাহলে ফোনটার লুক ডিজাইন এক কথায় অসাম। ফোনটাতে আপনি পেয়ে যাবেন 6.6 ইঞ্চি মাপের একটা HD+ 90 হার্জ রিফ্রেশ রেটের IPS LCD প্যানেল। ডিসপ্লেতে কর্নিং গরিলা গ্লাসের প্রোটেকশন থাকছে, তবে কোন গ্লাস ইউজ করা হয়েছে সেটা কিন্তু আইটেল বলেনি। এবং এই ফোনটার ডিসপ্লের পিক ব্রাইটনেস দেওয়া হয়েছে 480 নিটস। আমার কাছে মনে হয়েছে ব্রাইটনেসটা আরেকটু বাড়ানো উচিত ছিল, কারণ এই ফোনটা যদি আপনি সানলাইটে ইউজ করতে চান তাহলে কিছুটা হলেও ব্রাইটনেসের ঘাটতি এখানে আপনি দেখতে পাবেন। অন্য সব দিক থেকে ফোনটার ডিসপ্লে কোয়ালিটি অন অ্যাভারেজ ভালোই বাজেট অনুযায়ী। 90 হার্জের সাথে IPS LCDটা আপনাকে একটা এক্সট্রা স্মুথ পারফরমেন্স দিবে, তবে এখানে ফুল HD+ ডিসপ্লে দিলে আমার কাছে মনে হয়েছে আরও বেশি জোস হতো। এবার আমরা ফোনটার পারফরমেন্স কোয়ালিটি নিয়ে কথা বলবো। মিডিয়াটেকের হেলিও G91 আল্ট্রা চিপসেট ইউজ করা হয়েছে ফোনটাতে, যেটা বাজেট সিগমেন্টে ওয়ান অফ দ্য বেস্ট একটা গেমিং চিপসেট এবং এটা হলো একটা নতুন চিপসেট। PUBG, ফ্রি ফায়ার, কল অফ ডিউটি, অ্যাসফল 9 এইসব ধরনের গেমগুলো এখানে আপনি ভালোই প্লে করতে পারবেন। তবে আপনি যদি অনেক সময় ধরে প্লে করেন এবং ফোনটা যদি কয়েকদিন ইউজ করেন তাহলে অবশ্যই কিছুটা ল্যাগ ইস্যু এবং ফ্রেম ড্রপ ইস্যু পাবেন। আর অবশ্যই আপনাকে স্মুথ গ্রাফিক্সে প্লে করতে হবে। এবং এই ফোনটার যে 4GB এবং 8GB দুইটা র্যাম ভেরিয়েন্ট, এই দুইটার সাথেই আপনি আরও 4GB এবং 8GB করে র্যাম বাড়িয়ে নিতে পারবেন। আউট অফ দ্য বক্স ফোনটাতে Android 13 এবং HiOS থাকছে। এবং এবার আইটেল দাবি করছে যে তারা তাদের HiOSকে আরও অনেক ভালোভাবে অপটিমাইজ করছে, যেটা আপনার এক্সপিরিয়েন্সকে আরও ভালো মাত্রায় নিয়ে যাবে এই ফোনটা ইউজের সময়। এবং অনেকগুলো এআইও কিন্তু তারা ইনক্লুড করেছে এই ফোনটাতে। ওভারঅল যদি বলি তাহলে আমার কাছে মনে হয়েছে পারফরমেন্সের দিক থেকে ফোনটা ভালোই হবে। এবার আমরা ফোনটার ক্যামেরা কোয়ালিটি নিয়ে কথা বলবো। 108 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা ইউজ করা হয়েছে ফোনটাতে, সাথে 0.08 মেগাপিক্সেলের একটা অক্সিলারি লেন্স পাবেন। ব্যাকসাইডের ক্যামেরা দিয়ে ফুল HD+ রেজুলেশনে ভিডিও রেকর্ড করার সাপোর্ট পাবেন আপনি। ফোনটার ফ্রন্টে ব্যবহার করা হয়েছে 8 মেগাপিক্সেলের একটা সেলফি ক্যামেরা। সামনের ক্যামেরা দিয়েও আপনি HDতে ভিডিও রেকর্ড করতে পারবেন। এবার এই ফোনটা দিয়ে তোলা কিছু ছবি আপনি দেখে নিন। আপনি যদি লাইটিংয়ের মধ্যে ছবি তোলেন, অর্থাৎ ব্রাইটনেসের তেমন কোনো ঘাটতি থাকবে না এবং যেটার ছবি তুলবেন সেটাও যদি কালারফুল হয় তাহলে আপনি ভালো ফটোগ্রাফি করতে পারবেন এক কথায়। তবে যদি লো লাইটে ছবি তোলেন তাহলে যেটা স্বাভাবিকভাবে লোয়ার বাজেট সেগমেন্টের ফোনে হয়ে থাকে, যে কিছুটা হলেও ব্রাইটনেসের ঘাটতি এবং ডিটেলসের ঘাটতি দেখা যায়। ফোনটাতে আপনি 5000 mAh ব্যাটারি পাবেন এবং বক্সে পাবেন 18 ওয়াটের ফাস্ট চার্জার। তো এই তো ছিল ফোনটার ফুল ওভারঅল স্পেসিফিকেশন। আমার কাছে ফোনটার স্পেসিফিকেশন কিন্তু ভালোই মনে হয়েছে। এবার আমরা ফোনটার প্রাইজিংটা নিয়ে কথা বলবো। এই ফোনটা ঘানায় লঞ্চ করা হয়েছে এবং এই ফোনটার 8/256GB ভেরিয়েন্টের দাম রাখা হয়েছে বাংলাদেশি টাকায় 14,000 টাকা। এবং বাংলাদেশের মার্কেটে এবং ঘানার মার্কেটের প্রাইস কিন্তু প্রায় সেম হয়ে থাকে। দেশের মার্কেটেও এই ফোনটা 14 থেকে 15,000 টাকায় অফিসিয়ালভাবে পাওয়া যাবে। তো অফিসিয়ালভাবে যদি 14 থেকে 15,000 টাকা আসে তাহলে আমার কাছে মনে হয়েছে এই ফোনটা অনেক বেশি জোস হবে এই বাজেটে, এবং আগামী 1 মাসের মধ্যে দেশের মার্কেটে এই ফোনটা চলে আসবে। তো এই তো ছিল আজকের ভিডিও। নতুন কোনো ভিডিওতে কথা হবে আপনাদের সাথে। আল্লাহ হাফেজ।